সুধী মায়ের ভক্তবৃন্দ, আমরা ৯ই মাঘ শুক্রবার সরস্বতী পুজো করব। বিদ্যা লাভের জন্য, বুদ্ধি লাভের জন্য আমরা মায়ের কাছে প্রার্থনা করব সরস্বতী স্তোত্রম। শ্বেতপদ্মসনা দেবী শ্বেতপুষ্পশোভিতা শ্বেতম্বরধারানিতা শ্বেতগন্ধানুলেপনা শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চিতা শ্বেতবীণাধারা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা বন্দিতা সিন্ধগন্ধর্বৈরর্চিতা সুরদানবৈঃ पूजिता मुनिभिः सर्वैऋषिभिः स्तुते सदा। स्तोत्रेणानेनोक्तं देवीं जगद्धात्रीं सरस्वतीं ये स्मरन्ति त्रिसन्ध्यायां सर्वं विद्यां লভন্তি তে ইতি সরস্বতী স্তোত্রম। সুধী মায়ের ভক্তবৃন্দ, আমরা পরাবিদ্যা লাভের জন্য মায়ের স্তোত্র অবশ্যই করব। এই স্তোত্র পাঠে শুধু যে আপনি পরাবিদ্যা লাভ করতে পারবেন তাই নয়, আপনি জাগতিক বিদ্যাও লাভ করতে পারবেন এবং জাগতিক শান্তি লাভ করতে পারবেন, পারমার্থিক শান্তি লাভ করতে পারবেন। অর্থাৎ আমাদের ইহকালীন মঙ্গলও হবে, পারমার্থিক মঙ্গলও হবে। কেননা মা সরস্বতী তিনি তো বিদ্যাদায়িনী। শুধু বিদ্যাদায়িনী তাই নয়, তিনি আমাদের বিদ্যা, বুদ্ধি, স্মৃতি, জ্ঞান দান করেন। জগতে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের জ্ঞানের প্রয়োজন। আর মৃত্যুর পরে যে জীবনটা আমরা লাভ করব, সেই জীবনে অবশ্যই 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 পারমার্থিক জ্ঞানের প্রয়োজন, যেটাকে আমরা বলি পরাবিদ্যা। এ কারণেই আমরা মায়ের এই স্তোত্রটি যেন অবশ্যই পাঠ করি বা শ্রবণ করি।